بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সম্মানিত সিনিয়র সভাপতি ডক্টর বেলাল নূর আজিদি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, জাতীয় উলামা শাইখ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগরের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান খন্দকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারদিকে দেখি শুধুই অন্ধকার, চারদিকে দেখি শুধুই অন্ধকার। নেই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারদিকে দেখি শুধুই অন্ধকার, চারদিকে দেখি শুধুই অন্ধকার। দুর্নীতি জুয়া চুরি চলছে ভুরি ভুরি, জব্দ করি কারবার, চারদিকে দেখি শুধুই অন্ধকার, চারদিকে দেখি শুধুই অন্ধকার। এভাবে আর চলে না, দেশটা হইল ফানা, এভাবে আর চলে না, দেশটা হইল ফানা। বেচে কিনে খাইল তারা, পাইল যারা, যখন আসে যে সরকার, চারদিকে দেখি শুধুই অন্ধকার, চারদিকে দেখি শুধুই অন্ধকার। দেশের বাজে 12টা, ওদের হয় বুড়ি মোটা, দেশের বাজে 12টা, ওদের হয় বুড়ি মোটা। ওরা যে দেশের নেতা, ও কাজের ওরাই হোতা, ওরা যে দেশের নেতা, ও কাজের ওরাই হোতা। শক্ত কথা কেহ নাই বলিবার, চারদিকে দেখি শুধুই অন্ধকার, চারদিকে দেখি শুধুই অন্ধকার। আমরা তো আচ্ছা বোকা, বারবার খাই যে ধোকা, আমরা তো আচ্ছা বোকা, বারবার খাই যে ধোকা। ওদের এই ধোকার পিছে শুধুই মিছে চলেছি বারবার, চারদিকে দেখি শুধুই অন্ধকার, চারদিকে দেখি শুধুই অন্ধকার। না না আর মানি না ওদের এই তাল বাহানা, না না আর মানি না ওদের এই তাল বাহানা। ছুটে আয় শপথ নিতে ওদেশ থেকে এদের এই কারাবার, চারদিকে দেখি শুধুই অন্ধকার, চারদিকে দেখি শুধুই অন্ধকার। নেই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারদিকে দেখি শুধুই অন্ধকার, চারদিকে দেখি শুধুই অন্ধকার। তার কয়েকদিনে ফরিদপুরের মধুখালীর একটি গ্রামে স্কুলের টয়লেটের কাজ চলতেছিল। সেখানে 6 থেকে 7 জন শ্রমিক কাজ করতেছিল। স্কুলের পাশেই আমার সনাতন ধর্মাবলম্বীদের একটি মন্দিরে, সেটাকে কালী মন্দির বলা হয়, সেই মন্দিরের মূর্তির মধ্যে কে বা কার আগুন লাগিয়ে দেয়। সেখানে যে সকল শ্রমিকরা সেখানে কাজ করতেছিল
তারা গিয়েই সেই কালী মন্দিরের আগুন নিভাচ্ছিল। তাৎক্ষণিকভাবে যখন এলাকায় ছড়িয়ে গেল যে কালী মন্দিরে আগুন লেগেছে, হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা প্রথমেই সন্দেহ করে সেই শ্রমিকদের উপরে হামলা করে। শ্রমিকরা তাদের রোশনাল থেকে বাঁচার জন্য একটি স্কুলের কক্ষে তারা যখন লুকিয়েছিল, তাদেরকে জীবনকে বাঁচানোর জন্য তারা যখন সেখানে সেভ করার জন্য তারা যখন সেখানে ঢুকে গেল, সেই স্কুলের দরজা জানালা ভেঙে তাদেরকে বেদমভাবে প্রহার করালো। তাৎক্ষণিক সেই মধুখালী থানার প্রশাসনের লোকজন নেতৃবৃন্দ এসে যখন আসলেন, সেখানে 4-5টি গ্রামের অধিকাংশ হিন্দু ধর্মাবলম্বী তাদের রোশনালের পরে প্রশাসনের বাইরে তাদের কাছে পৌঁছতে পারে নাই। ততক্ষণে সেই শ্রমিকদেরকে পিটতে পিটতে তারা আহত করে ফেলে। প্রায় দীর্ঘ 6 ঘন্টার মতো সন্ধ্যার পরে রাত্রের 1টার দিকে সেখানে জেলা প্রশাসকের নেতৃত্বে বড় ধরনের একটা টিম এসে র্যাব, বিজিবি, পুলিশ সহ প্রায় 3700 রাউন্ড গুলি চালিয়ে সেখানে পরিস্থিতির নিয়ন্ত্রণে এনে শ্রমিকদেরকে তারা তখন মেডিকেলে পাঠায়। নামার মধ্যেই প্রতিমধ্যে একজন শ্রমিক, তারা 2 জন সহোদর ভাই আশরাফুল এবং আরশাদুল, 2 সহোদর ভাই, একজন চিকিৎসাধীন অবস্থায়, আরেকজন মেডিকেলে যাওয়া অবস্থায় মৃত্যুবরণ করেন। আমি এই দিকে আলোচনা যাব না। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, সনাতন ধর্মাবলম্বী ভাইদেরকে বলবো, আপনারা ভুলে গেলে ভুল হবে, এই দেশ মুসলমানদের দেশ। কোন ধরনের তর্ক না করে, প্রমাণাদি তালাশ না করে এভাবে আপনারা মুসলমানদেরকে হত্যা করবেন আর আমরা ঘুমিয়ে থাকবো, এটা কখনো হতে পারে না। আমরা অত্যন্ত কঠিন ভাষায় বলতে চাই, আপনারা রক্ত দিতে চাই, রাস্তায় আসেন, ময়দানে আসেন, করে দিতে চাই। মুসলমানদেরকে জাগ্রত করবেন না, মুসলমানদের ইতিহাস আপনারা জানেন না। আমরা জীবন দিতে চাই, রক্ত দিতে চাই, আপনাদেরকে আমরা জাগ্রত করবো না। সংগ্রামী সাথী ভাই বন্ধুগণ, আলোচনা সভার এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের বিপ্লবী সভাপতি বিশিষ্ট ছাত্র নেতা মোহাম্মদ ইব্রাহিম খলিল। السلام عليكم ورحمة الله وبركاته. وأعدوا لهم ما استطعتم من قوة. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. প্রিয় সংগ্রামী জনতা, আপনারা জানেন ভারতের আমরা একটা ইতিহাস জানি। ভারতের একজন মুসলিম চিত্রশিল্পী ভারতের গীতা অনুযায়ী দেবী দুর্গার অবয়বের একটা স্ট্রাকচার করেছিলেন। তাৎক্ষণিক পুরো ভারতবর্ষে সেই মুসলমানের বিরুদ্ধে, চিত্রশিল্পীর বিরুদ্ধে পুরো ভারতবর্ষে দাবানল জ্বলে উঠেছিল। সর্বশেষ হামলা মামলার পরে ভারতের হাইকোর্ট থেকে সেই মুসলিম যে চিত্রশিল্পী তাকে খালাস দেওয়া হয়েছে। কিন্তু ভারতের উগ্রপন্থী হিন্দুদের জ্বালায়, হিন্দুদের প্রতিবাদের চোটে সেই মুসলমান ভারত অবশ্যই অবস্থান করতে পারেনি। অথচ আমরা জানি যে কিছুদিন পূর্বে তাবরেজ আনসারী, যাকে ভারতের কেরালার মধ্যে নৃশংসভাবে হত্যা করেছে, আজও সেই বিচার ভারতের হাইকোর্ট কর্তৃক এখনো হয় নাই। ঠিক ফরিদপুরে যে 2 জন শ্রমিক হত্যা করেছে, এই 2 জন শ্রমিককে বাংলাদেশের পিবিআই, ডিবি, এনএসএফআই এখনো খুঁজে বের করতে পারে নাই। এটা সরকারের ব্যর্থতা, এটা সরকারের দুর্নীতি, এটা সরকারের গণপ্রাণ। আমরা পিন্ডির গোলামীর চিহ্ন করেছি, দিল্লির দেশত্ব করতে নয়, এদেশের মানুষ গণতন্ত্র সত্য করে না। অতএব ভারত সরকারকে বলবো, আপনার জেলা প্রশাসক ঘোষণা দিয়েছে তাকে খুঁজে দিলে 1 লক্ষ টাকা পুরস্কার। 2 দিনের মধ্যে আপনি ঘোষণা দেন, জেলা প্রশাসক যদি তাদেরকে বের করতে না পারে, এই জেলা প্রশাসককে বরখাস্ত করতে হবে। আর না হয় ফরিদপুরে দাবানল পুরো বাংলাদেশের অলিতে গলিতে ছড়িয়ে পড়বে। বাংলাদেশের সকল মানুষকে উদারতা আহ্বান করবো, আমরা মুসলমান, আমরা এই তাবরেজ আনসারীকে আমরা হারিয়েছি। এই প্রতিবাদ সেই কিছুদিন আগে ভারতের বাংলাদেশের সীমান্তে ঢুকে কসবার মধ্যে একজন মুসলমান নাগরিককে, ভারতের বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে।
কৃষককে হত্যা করেছে। বাংলাদেশ সরকারকে বলবো, আপনি হয়তো দাসত্বের চিঞ্জির আবদ্ধ হয়েছেন, এদেশের মানুষ আবদ্ধ হয় নাই। আপনার গোলামি বরণ করেছেন, এদেশের মানুষ গোলামি বরণ করে নাই। যে 2 দিনের মধ্যে আমাদের দল থেকে যে ঘোষণা আসবে, বাংলাদেশের সকল তাওহীদি জনতা একত্রিত হয়ে প্রয়োজনে এই আন্দোলন সরকারকে নামানোর আন্দোলনের উপর দিতে হবে। সবাইকে রাজপথে থাকার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের বিপ্লবী সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান। মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আহলিহি আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন 1971 সালে এই দেশ মুসলমানদের উপরে নির্যাতন চলার কারণে এই দেশের মুসলমানরা আরেক হায়ানা মুসলমানদের হাত থেকে নিজেদের দেশকে স্বাধীন করার জন্য নিজের বুকে তাজা রক্ত বিলিয়ে দিয়েছিল। মা বোনরা তার ইজ্জত হরণ করেছিল, কিন্তু তারপর তারা পিছপা না হয়ে সেই পরাশক্তিকে দমন করে দেশকে স্বাধীন করেছিল। কিন্তু সেই স্বাধীনতা আজকে 55 পেরিয়ে যাচ্ছে, কিন্তু দেশের মানুষ আজও সেই ভারতীয় জাতীয়তাবাদী স্বাধীনতাকামী নামদারি সেই মুসলমানদের আমাদের ক্ষমতায় বসে যারা আমাদেরকে কলকারি রাখতেছেন, সেই দিনের ভোট রাতে চুরি করে যারা ক্ষমতার আস্বাদন ভোগ করতেছেন, সেই ক্ষমতাসীন সরকার এবং তার আমলা এবং দোসররা এই দেশের মানুষদেরকে প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে দেশের মানুষকে অতিষ্ঠ করে তুলছে। আপনারা জানেন ফরিদপুরের মধুখালীতে আমাদের 2 শ্রমিক সহোদর ভাই আশরাফুল এবং আশরাফকে দুজনকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে, কিন্তু তার প্রশাসন ঘোষণা করেছে পুরস্কার। আমার কাছে সন্দেহ হয়, আমার মনে হয় তাড়াতাড়ি অফিসের ভিতরে লুকিয়ে রেখে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। এই দেশের সরকার এবং তার আমলারা যদি সোচ্চার হয়, সচেতন হয়, এদেশ থেকে উগ্রবাদী সেই ইস্কনের ইন্ধনদাতারা কখনোই টিকতে পারবে না। আমার মনে হয় তারা যদি সচেতন হয়, 24 ঘন্টার ভিতরে এই দেশের যত প্রকারের অন্যায় আছে সবকিছু থেকে নির্মূল করা সম্ভব। প্রিয় সংগ্রামী চট্টগ্রামবাসী, আমরা আসুন পীর সাহেব চরণের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলি। পীর সাহেব চরণের হাতকে আমরা শক্তিশালী করি, ইনশাআল্লাহ এ দেশ থেকে বাতিল না পালাতে বাধ্য হবে। এবার আমি আমার হচ্ছে এখানে শেষ করছি। নাসমিল্লাহ মতো কারি দিদারুল মাওলা, কারি দিদারুল মাওলা। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিতি আমাদের দেশ দরদি এবং ইসলামী জনতা, আমরা জানি এই বাংলাদেশের মধ্যে এত আধিক্য মুসলমানের থাকার পরেও মুসলমানের সাথে যে বেয়াদবি এবং যেই নির্যাতন মুসলমানের উপরে করে যাচ্ছে, একমাত্র ভারতের সহযোগিতা এবং ভারতের সমর্থনে বাংলাদেশ সরকারের প্রতি আমাদের পীর সাহেব সরবরাহের পক্ষ থেকে আমরা আগেও আলটিমেটাম দিয়েছিলাম। নাইব আমির শাহুদুর ফরিদপুরে গিয়ে তাও আলটিমেটাম দিয়েছেন, কিন্তু এরপরেও বারবার আমরা দেখেছি এর কোনো বিচার হচ্ছে না, এর কোনো রকমের কোনো কাজ সরকার আগাচ্ছে না। এই সরকার, আপনি ভালো করে জানেন আজকে ফিলিস্তিনের সহ সারা বিশ্বের মুসলমানের উপরে কিভাবে নির্যাতন করতেছে। আপনি একজন মুসলমান হয়ে বাংলাদেশের এই ঘটনা কোনোদিন আপনি সমর্থন করতে পারেন না। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাই জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর থেকে আহ্বান করছি, অতি সত্তর এই দ্রুত বিচার হাতে নিন, নতুবা এই জনতা সারা বাংলাদেশের মাঠে ময়দানে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, আপনি আপনার গতি রক্ষা করার সুযোগ পাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশাসনের ভাইরা সহ গোয়েন্দা বিভাগের যারা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এই লিফলেটের যে লেখা রয়েছে উগ্র হিন্দুবাদীদের নতুন ষড়যন্ত্র প্রেমের ফাঁদ, সেখানে আমি সকল ভাইদেরকে আহ্বান জানাবো, আজকে হিন্দু ছেলেরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে আমাদের মেয়েদেরকে প্রেমের প্রলোভন দেখায়। আমি মুসলিম ধর্ম সম্বন্ধে জানতে চাই, এভাবে করে
মুসলিম মেয়েদেরকে হিন্দু ছেলেরা প্রেমের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে আমার মুসলিম মা বোনদের ইজ্জতকে নষ্ট করছে। সবাইকে সচেতন এবং সজাগ দৃষ্টি রাখতে হবে। যদি এ ধরনের কোন ধরনের ঘটনা ঘটে আমার খেয়াল হলো সাথে সাথে তার শাস্তি নিজের হাতে দিয়ে দিবেন, তাহলে কোন ধরনের উগ্রবাদী ছেলে এই কাজ করার সাহস পাবে না। সংগ্রামী সাথী ভাই বন্ধুগণ, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জাতীয় ওলামা মাশায়েখ আইনজীবী পরিষদ চট্টগ্রাম মহানগরের সম্মানিত সাধারণ সম্পাদক হযরত মাওলানা গোলাম কিবরিয়া শরীফী, হযরত মাওলানা মুফতি গোলাম কিবরিয়া শরীফী। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق সংগ্রামী উপস্থিতি, আজকে বিশ্বের জনসাধারণের 1/4 প্রায় 200 কোটি মুসলমানের একটি সংখ্যা আজকে বিশ্বের সব দিকে নির্যাতিত নিপীড়িত মুসলমান। যেখানেই শুনি নির্যাতন হচ্ছে, মুসলমান নির্যাতন হচ্ছে, সব দিক থেকে শুধু মুসলমানরাই নির্যাতিত আর নিষ্পেষিত। যতক্ষণ পর্যন্ত নামধারী মুসলমানরা, মুনাফিক মুসলমানরা প্রকৃত মুসলমান রূপে ঈমানদার রূপ ধারণ করবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থা চলতেই থাকবে। আজকে বাংলাদেশে 90% মুসলমানের দেশে দিনে দুপুরে সহোদর 2 মুসলিম শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে উগ্র হিন্দু সন্ত্রাসীরা। জাতীয় ওলামা মাশায়েখ আইনজীবী পরিষদ চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তারা সহ বিশ্বের যেখানেই মুসলমানরা নির্যাতিত নিপীড়িত সকলের বিচারের দাবিতে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশির। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের বিপ্লবী সভাপতি জননেতা জনাব হযরত মাওলানা ওয়াইজ হোসেন ভূঁইয়া, হযরত মাওলানা ওয়াইজ হোসেন ভূঁইয়া। আসসালামু আলাইকুম ওয়ানিত্তাবাল হুদা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি ডক্টর বেলাল নূর আজিজি, উপস্থিত ইসলামী আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, আইম্মা পরিষদ, শিক্ষক ফোরাম, ছাত্র আন্দোলন সহ সকল সংগঠনের নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বিগত কিছুদিন যাবৎ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একটি খবর ভাইরাল হতে দেখেছি, সেটা হলো 2 জন মুসলিম শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজনে। আমার মনে হচ্ছে এই সরকারের পায়ের নিচে মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে। তারা বিভিন্ন পরিস্থিতিতে এই বাংলার জমিনকে অস্থিতিশীল করার জন্য তারা সমস্ত একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছে। আমি সরকারকে বলতে চাই, হিন্দুদের দোষ দিব কি? তাদেরকে তো বাড়ানো হয়েছে, তাদেরকে উস্কানি দিতে দিতে আজকে তারা এই পর্যায়ে পৌঁছেছে। আমার মনে হয় এখন থামা দরকার। আপনারা, আমরা দেখেছি ঢাকা যদি মিছিল হয় চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়, চট্টগ্রাম যদি মিছিল হয় খুলনা থেকে গ্রেফতার করা হয়। আর একটা এলাকার মধ্যে আপনারা খুঁজে পান না কেন হত্যা করেছে? 6টা 5-7 জন মানুষকে তারা
হত্যা করার পরিকল্পনা নিয়ে 2 জনকে হত্যা করেছে, আর 5 জনকে তারা পিটিয়ে তারা জখম করেছে। এই বাংলার জমিনে এই মুসলমানরা যদি ফেসে উঠে আপনার পায়ের নিচের মাটি সরিয়ে ফেলতে দ্বিধা করবে না, দ্বিধা করবে না, দ্বিধা করবে না। অতএব সাবধান হয়ে যান, যেই 2 জন শ্রমিক শাহাদাত বরণ করেছে তাদের নামে কমপক্ষে 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। যারা আহত হয়েছে তাদেরকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। যারা হত্যা করেছে, মেরেছে, তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার জমিনে, এই বাংলার তৌহিদি জনতা দেখতে চায়। আসসালামু আলাইকুম। পূর্ণ বক্তব্য নিয়ে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের বিপ্লবী জয়েন্ট সেক্রেটারি হযরত মাওলানা মোসলেউদ্দিন। হযরত মাওলানা মোসলেউদ্দিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে পীর সাহেব চরমনাইয়ের আহ্বানে আজকে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, শিক্ষক ফোরাম সহকারে সকল অঙ্গ সংগঠন সহকারে মুসলিম জনতাকে সাথে নিয়ে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মুসলমানদের রক্ত কোনো সময় বৃথা যেতে পারে না, ঠিক কিনা? আমরা এই জমিনে ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি। মুসলমানদের খুনের বদলা নেওয়ার জন্য পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে সুশৃঙ্খলভাবে আমরা এই সরকারকে বাধ্য করব খুনিদেরকে ধরে ফাঁসির কাছে ঝুলাতে। আমরা চাই সুশৃঙ্খলতা, অতএব আমাদেরকে দুর্বল ভাবার কিছু নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে একটি সুসংগঠিত সুশৃঙ্খল সংগঠন থেকে না। আমরা যদি ইচ্ছে করি এখান থেকে গিয়ে আশপাশের হিন্দুদের মন্দিরে হিন্দু ভাইদের উপরে আঘাত করতে পারি কি পারি না? কিন্তু আমাদের আমিরের কথা শিখায় নয়, ইসলামী আন্দোলনের কথা শিখায় নয়। ইসলাম ও মানবতার দূত মুহাম্মদ রাসূলুল্লাহ